এখন আসি আমরা বাকি অপশনগুলো দেখব। আমি আবার কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন কিটা প্রেস করলাম। প্রেস করার পর এখন দেখেন আমি পুরোটা এভাবে কি করলাম, সিলেক্ট এরিয়া সিলেকশন করলাম, অর্থাৎ আমার এই পুরা স্ক্রিনটা আমার লাগতেছে। এখন পরে একটা দেখেন এখানে লাইন আছে, আপনি লাইনটার মাধ্যমে বুঝাতে পারবেন এই ক্রস। আপনি যদি এই লাইনটা যদি একটু কি করতে চান, ছোট করতে চান, তাহলে মাউসের চাকাটা আপনি ঘুরাবেন, এই আরো ছোট করতে চাইলে এভাবে, ঠিক আছে। ধরেন আপনি কোনো একটা বিষয় বুঝতেছেন না, এক্ষেত্রে কি করবেন, আপনি লাইনটা নেবেন, নেওয়ার পর এভাবে এভাবে করে টেনে দিবেন, যে আপনি বলবেন যে আমি এই লাইনটা বুঝতেছি না, বুঝে আসছে। তারপর দেখেন এরো, অর্থাৎ আপনি কোনো একটা বিষয়কে, কোনো একটা শব্দকে, অনেক কিছু হতে পারে, এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এখানে দেখেন একটা কি আছে, রেক্টেঙ্গেল, আমরা শেপ ইউজ করছি না এমএস ওয়ার্ডে, ওই ধরনের। ধরেন আপনি এই ওয়ার্ডটা বুঝতেছেন না, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই ধরনের করে সিলেকশন করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে এরু কিটা নেবেন, এই যে এরু, এটা নেওয়ার পর এই যে এভাবে করে দিবেন, তাকে বোঝাবেন যে আপনি এটা বুঝতেছেন না, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে কি নিতে পারেন, টেক্সট নিতে পারেন। টেক্সট নিয়ে লিখে দেবেন যে, এখানে ক্লিক করবেন, ভাই আমি এটা বুঝতেছি না, এটা কি সমস্যা, এই ধরনের প্রশ্ন করতে পারেন, ঠিক আছে, ভাইয়া কি প্রবলেমস। তো এভাবে করে কাজগুলো করবেন। এরপর দেখেন এখানে একটা মার্কার আছে। মার্কারের কাজ কি, অর্থাৎ আপনি কোনো একটা বিষয়কে হাইলাইট করতে চাচ্ছেন, কোনো একটা বিষয়কে হাইলাইট করতে চাইলে আপনি এই মার্কার পেনটা ইউজ করতে পারেন, যেমন এই। এখন দেখেন এটা হচ্ছে ইয়েলো, আপনি কালারটা চেঞ্জ করতে পারেন, এই অপশনে আসবেন, আসার পর এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তাহলে আমরা পেন, লাইন, এরো, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল, তারপর হচ্ছে মার্কার, টেক্সট, কালার, আন্ডু, আমরা এগুলো সম্পর্কে জেনে গেছি। এরপর নিচে দেখেন একটা ক্রস আছে, যেটা আমরা কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখেছিলাম। অর্থাৎ আপনি এটা যদি স্ক্রিনশট নিতে না চান, তাহলে কি করবেন, ক্রসে ক্লিক করে দিবেন, কেটে যাবে। এরপর দেখেন সেভের জন্য যে অপশনটা আমরা ব্যবহার করেছি এটা। তারপর এটা হচ্ছে কপি, অর্থাৎ এই ছবিটাকে আপনি কপি করতে পারবেন। ধরেন কপি করলেন, কপি করার পর আপনি এটা এমএস ওয়ার্ডে গিয়ে পেস্ট করতে পারবেন, বা অন্য কোনো দিকে গিয়ে কি করতে পারেন, পেস্ট করতে পারেন। এরপর দেখেন এটাকে আপনি যদি প্রিন্ট করতে চান, তাহলে প্রিন্ট করতে পারবেন। তারপর দেখেন এখানে একটা কি রয়েছে, শেয়ার, আপনি যদি কোনো দিকে শেয়ার করতে চান সেটা শেয়ার করতে পারবেন, যেমন এখানে ফেসবুক দেখাচ্ছে, ফেসবুকে শেয়ার করতে পারবেন। তো আমরা এখন দেখাবো আপনারা একটা ছবিকে নেওয়ার পর কিভাবে হোয়াটসঅ্যাপে কি করবেন, শেয়ার করবেন। তো আমরা হোয়াটসঅ্যাপে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ web.whatsapp.com, এটা দেওয়ার পর আপনারা মোবাইল থেকে কি করবেন, স্ক্রিনশটটা ওপেন করবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট। দেন আপনি এটাকে কি করে নেবেন, স্ক্রিনশট করে নেবেন, কিউআর কোডটাকে কি করবেন, স্ক্রিনশট করবেন, ঠিক আছে। এখন আমি এই ছবিটাকে কি করব, আমরা যেটা স্ক্রিনশট নিয়েছি ওটা আমরা কোথায় দেব, যে কারো কাছে আমরা কি করব, পাঠাবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বা যে কোনো মাধ্যম দিয়ে আমি কি করব, পাঠাবো, বা মেসেঞ্জারের মাধ্যমে পাঠাতে পারেন। তাহলে দেখেন আমি আরেকটা স্ক্রিনশট নিচ্ছি, প্রিন্টে ক্লিক করলাম, প্রিন্ট স্ক্রিনে, দেন এই বিষয়টাতে আমি এভাবে করে মার্ক করে দিলাম। দেন এখান থেকে এটাকে এখানে টেক্সট দিয়ে দিলাম, একটু বড় করে দেন, ঠিক আছে। এখন আমি এটা সেভ করব, ডেস্কটপ, এখানে নাম দিতে পারেন, অথবা যেটা আছে ওটা রেখে সেভ করতে পারেন। সেভ করলাম, হোয়াটসঅ্যাপে আসলাম, ধরেন আমি গ্রুপে পাঠাচ্ছি। এখান থেকে আমরা কোথায় আসবো, অ্যাটাচ, এখান থেকে কোথায় আসবো, ডকুমেন্টে পাঠাইলে, ডকুমেন্টের মাধ্যমে পাঠাইলে ছবির রেজুলেশন ভালো থাকে। তো আমি ডকুমেন্টে আসলাম, আসার পর ডেস্কটপে আসবো, ছবিটা কোথায় আমরা সেটা দেখব, এই যে এটা, এই যে স্ক্রিনশট 6 সিলেকশন করলাম, দেন ওপেন করব, দেন এখানে ক্লিক করব,
ছবিটা চলে গেল। আবার যাচ্ছি, ডকুমেন্টে যাচ্ছি। দেখেন আপনি যদি একাধারে কয়েকটা পাঠাচ্ছেন তাহলে কি করবেন, সিলেকশন করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবেন। একসাথে যদি হয় তাহলে শিফট ধরবেন, যেমন এখান থেকে একসাথে হবে, এই যে শিফট। আর যদি আলাদা আলাদা, অর্থাৎ একটা ছবি এখানে আরেকটা ছবি এখানে, এক্ষেত্রে আপনি কন্ট্রোল ধরবেন, এটা ধরলাম, কন্ট্রোল ধরে এটা ধরলাম। আপনি যদি এটা ধরে যদি শিফট ধরে এটা ধরেন, অথবা জাস্ট এখানে ক্লিক করেন তাহলে এটা আলাদা হয়ে যাবে। যদি শিফট ধরে ধরেন তাহলে সবগুলো হয়ে যাবে। এটা ধরবেন, শিফট ধরে এটা, কন্ট্রোল ধরে এটা ধরবেন, এটা ধরবেন, কন্ট্রোল ধরে এটা সিলেকশন করবেন, দেন ওপেন, দেন এখান থেকে সেন্ড। তো এভাবে করে আপনারা লাইট শটটা ব্যবহার করবেন। আরেকটা বিষয় দেখাচ্ছি, আপনারা যদি গুগল থেকে কোনো ছবি ডাউনলোড করতে সমস্যা হয়, যেমন আমি গুগলে সার্চ করতেছি, দেখেন সার্চ বক্সে এইচডি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইচডি ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেখেন এখানে আপনি যদি ইমেজে যান, অনেক সময় আমাদের এমন একটা ছবি আপনারা খুঁজতেছেন, অনেক সময় আপনারা এমন একটা ছবি খুঁজতেছেন যেটা আপনি ডাউনলোড করতে পারতেছেন না, এরকম হতে পারে। এটা কেন হয়, এটার নিচে একটা কি থাকে, অর্থাৎ এই ছবিটা জেপিজি না, ছবি না, এটা হচ্ছে একটা লিঙ্ক করা, ওয়েবসাইটে লিঙ্ক করা, HTML, ঠিক আছে, HTML লিঙ্ক করা, আপনি এটা ডাউনলোড করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনি এটাকে কি করবেন, এটাকে স্ক্রিনশট নেবেন। যেমন আমি এই ছবিটা দেখাচ্ছি, আপনি এটাকে রাইট বাটন ক্লিক করবেন, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, তাহলে দেখেন নতুন ট্যাবে কি হয়ে গেল, এটা ওপেন হয়ে গেল। আপনি এখান থেকে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করবেন, আপনার নির্দিষ্ট ছবিটা এভাবে সিলেকশন করবেন, করার পরে ঠিক সেভে ক্লিক করবেন, দেন ডেস্কটপ, এরপরে এটাকে সেভ করবেন। এই যে দেখেন এখানে পিন্টারেস্ট, যেমন আপনি চাচ্ছেন যে এই ছবিটা থেকে জাস্ট আপনি কি নেবেন, বাইকটাকে নেবেন, তাহলে কি করবেন, প্রিন্ট স্ক্রিনে ক্লিক করবেন, এই যে পুরো এতটুকু সিলেকশন করবেন, ঠিক আছে, করার পর আপনি এটাকে এখন সেভ করে নেবেন। এভাবে করে আপনারা যে কোনো বিষয় স্ক্রিনশট করতে পারবেন। আপনি আছেন ঢাকায়, আপনার টিচার হচ্ছে কোথায়, আপনি আছেন ঢাকায়, আপনার টিচার কোথায় চট্টগ্রামে, তো আপনি কোনো একটা বিষয় বুঝতেছেন না, এটা মুখে বলার পরেও বুঝতেছেন না, তাই না, এরকম হতে পারে না, মুখে বলতেছে বুঝতেছেন না, তো আপনি এটাকে কিসের মাধ্যমে দেখাবেন, স্ক্রিনশটের মাধ্যমে দেখাবেন, অমুক জায়গায় এই সমস্যাটা হচ্ছে, এই জায়গায় আমি এটা বুঝতেছি না, এখানে নো আসছে, এখানে ইয়েস আসছে, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো আপনি স্ক্রিনশটের মাধ্যমে বোঝাতে পারবেন। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে।